আসসালামু আলাইকুম। ফারজানা মিন লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনটা আমি অন্যভাবে শুরু করছি। এই তো আরাপের বাবার জামা কাপড়গুলো আমি আগে ধুয়ে নিব। সপ্তাহে 2 দিন আমি এগুলো ধুই। আর আমার কিছু 2টা বিছানার চাদর আর একটা মশারি খুব ময়লা হয়ে গিয়েছে, তো সেগুলো আমি ধুয়ে নেব আজকে। এই তো আমি মেশিনে দিয়ে দিয়েছি। আসলে এগুলো তো সেলাই ছোটার কোনো স্কোপ নেই, সেজন্য আমি এগুলো মেশিনে দিয়ে দিই। আর হচ্ছে ওর বাবার জামা কাপড়গুলো সাদা শার্ট, কালো প্যান্ট, এরপর হচ্ছে সিভিল ড্রেস, বৃহস্পতি না শুক্র শনিবারে যে সিভিল ড্রেসগুলো পরে যায় ওগুলো আমি হাতে ধুয়ে নেই। আসলে অনেক সময় দেখা গেছে শুধু সাদা শার্ট আর কালো প্যান্ট হয়, তো ওগুলো আমি আলাদা বালতিতে গরম পানি করে ভিজিয়ে নিই বা ধুয়ে নিই। আচ্ছা, এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, যে আমার বাজার চলে এসেছে। এখানে 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি আলু, কাঁচামরিচ, এরপর হচ্ছে রসুন আনা হয়েছে। আসলে রসুন আছে বাসায়, তো তারপর অল্প করে আনিয়ে রাখলাম। আর হচ্ছে কিছু তরকারি নিয়ে আসছি। এরপর হচ্ছে যে ওগুলো আমি গুছিয়ে চলে আসলাম পাকঘরে, চুলার পাড়ে। তো আগের দিন যে পাতিলগুলো বা প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিচ্ছি। আসলে আমার এখনও কিচেন র্যাক ওই রকমভাবে কেনা হয় নাই। আসলে নতুন সংসার তো, মাত্র 4 বছর হয়েছে আমাদের বিয়ে। 4 বছর এখনও পুরো নাই। তারপরও এ পর্যন্ত যা জুড়িয়েছি, যা কিনেছি, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর কাছে। আশা করবো আস্তে আস্তে হয়ে যাবে, সব কিছুই প্রয়োজনীয়, সব কিছুই হয়ে যাবে। তো এই তো আমি যা আছে আমার, আমি তা নিয়েই আপনাদের সামনে আসি। তো আমি একটা বলের মধ্যে এগুলো ধুয়ে ধুয়ে রেখে দেই। আসলে এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কাজ সহজ করে দেয়। রান্নাঘরের মধ্যে হচ্ছে পানি, আর হচ্ছে পানি দিয়ে ধুয়ে আমি পেছনে এগুলো রেখে দিই খুব সহজভাবেই। এরপর হচ্ছে আমার বারান্দায় কিছু জামা কাপড় ছিল গতকালকে, তো এগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো নিয়ে আসবো আমি ভিতরে এনে সুন্দর করে বটে রাখবো, যেটা আয়রন করার আয়রন করে রাখবো। তো এতে দেখছেন যে আমি জামা কাপড়গুলো মেশিনে ধুচ্ছি। এই তো এটা হচ্ছে বিছানার চাদর। আমি একটা বিছানার চাদর বারান্দায় শুকোতে দিয়েছি, আর একটা ভিতরে, বাসার ভিতরে রুমের মধ্যে শুকোতে দিয়েছি। এতে আর আপনাদের বাবার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। দেখছেন আমার ছেলে কি করতেছে? আমার ছেলে কিন্তু এত দুষ্ট না, আলহামদুলিল্লাহ, অনেক শান্তশিষ্ট, কিন্তু ও এখন ভিডিও দেখে একটু ঢং করতেছে আর কি। তো আমার কাছেও ভালো লাগছে, ভিডিও করে রেখেছি। এই তো আমি বাজার করার পরে মাসে আমার কিছু টাকা হাতে থাকে, তো এগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দেই। পরবর্তীতে মাস শেষে যখন দেখা গেছে 5-7 দিন হাতে থাকে কিন্তু টাকা হাতে থাকে না, মাসের দিন হাতে থাকে, বাজার শেষ হয়ে যায় কিছু কিছু বাজার, তখন আমি এখান থেকে টাকা নিয়ে ওই বাজারটা করি। আমি মনে করি প্রত্যেকজন গৃহিণী যদি বাসার মধ্যে কিছু কিনতে পারে, নতুন কিছু আনতে পারে, তাহলে অনেক খুশি হয়, অনেক আনন্দিত থাকে। কেননা নিজের বাসাটাকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে গুছাতে সবাই পছন্দ করে, আমি তার ব্যতিক্রম না। তো মাসে বাজার শেষে আমি যে টাকাটা আমার হাতে থাকে তার থেকে 100, 200, 300 টাকা খরচ করে আমি যখন এই ছোট ছোট জিনিসগুলো কিনি, তখন মনের মধ্যে একটা অন্যরকম খুশি কাজ করে। এই তো আমি রান্না করে নিয়েছি। এখানে খেসারি ডাউল দিয়ে আমি কয়েকটা বড়া বানিয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি। আর আমার ছেলের জন্য একটু মুরগি দিয়ে একটু আলু রান্না করেছি ঝাল কম দিয়ে। এরপর হচ্ছে ডাউল রান্না করছি পেঁপে দিয়ে, যাতে মশারির ডাউলের বড়া দিয়ে খাওয়া যায়। আর এখানে আগের তরকারি ছিল, একটু টক ছিল, চালতার টক। এই তো আজকে রান্না এখানে শেষ। এরপর আমি একটা অর্ডারি জামা নিয়ে বসছি, এখানে আমি হাতের কাজ করতেছি জামাটা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন।